তুলিকা তার শাশুড়ি মা বিলকিস দেবী এবং স্বামী তন্ময়ের সঙ্গে শহরে বাস করে। তুলিকার শ্বশুরবাড়ির লোকেরা ছিল অত্যন্ত বড়লোক, তাই তারা সবসময় ভালো ভালো খাবার খেতে পছন্দ করে। কিন্তু তুলিকা ছিল সবজি পাগল, অর্থাৎ সে সবজি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করত। তাই মাছ, মাংস, ডিম ইত্যাদি রান্না করলেও তুলিকা সবসময় নিজের জন্য আলাদা করে সবজি রান্না করত। এমনই একদিন, কি গো বৌমা, কি রান্না করলে আজকে? তুমি আজকে আমার জন্য মটন বিরিয়ানি রান্না করেছো তো? হ্যাঁ মা, আমি আপনার জন্য মটন বিরিয়ানি রেডি করে রেখেছি। আপনি শুধু খাবার টেবিলে এসে বসুন, আমি আপনাকে খাবার পরিবেশন করে দিচ্ছি। আর তন্ময়, তুমিও খাবার খেয়ে নাও। আজকে তোমার অফিসের ছুটি বলে আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি, কারণ তোমার তো বিরিয়ানি পছন্দ। তুমি কি মায়ের জন্য মটন বিরিয়ানি আর আমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছো? আমি জানতাম তুমি আজকে নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু বানাবে। আমার আজকে ছুটি আছে বলে কথা, আর তুমি কিছু স্পেশাল বানাবে না এটা তো হতে পারে না। কই দাও দাও, বিরিয়ানির নাম শুনলে এমনি আমার জিভে জল চলে আসে, তাই তাড়াতাড়ি বসে পড়ি। এই বলে তন্ময় এবং তার মা খাবার টেবিলে বসে পড়ে, আর তারা মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি খুবই আনন্দ করে খায়। কিন্তু তাদেরই পাশে বসে তুলিকা ফুলকপি আলুর তরকারি এবং বাঁধাকপি ভাজা, আলু ভাজা, পটল ভাজা দিয়ে ভাত খায়। তুলিকা, তোমার যে এত সবজি কেন ভালো লাগে আমি তো বুঝতে পারি না। সবজি তো আমার একদমই পছন্দ হয় না। মা আমাকে ছোটবেলা থেকে ভালো ভালো খাবার খাইয়ে মানুষ করেছে, তাই আজ পর্যন্ত আমি বিরিয়ানি ভুলতে পারি না। আর তাই আমার বিরিয়ানি ভালো লাগে। আর এই বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। একবার তুমি খেয়ে দেখো না, দেখবে তোমার অনেক ভালো লাগবে। হ্যাঁ বৌমা, তন্ময় তো ঠিকই বলেছে। তুমি একবার মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুটোই খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। তুমি তারপরে এই সবজি খেতে ভুলেই যাবে। আপনাদের বিরিয়ানি খেয়ে আমি আমার সবজিকে ভুলে যাব? না না, তাহলে তো আমার বিরিয়ানি খাওয়ার একদমই দরকার নেই, কারণ আমি এই সবজি ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সবজি মানুষের শরীরের পক্ষে ভীষণই উপকারী, তাই আমি এত ভালো স্বাস্থ্যকর জিনিস ছেড়ে আপনাদের এই তেল মশলা জাতীয় বিরিয়ানি খেতে পারবো না। বিরিয়ানিতে কত তেল মশলা থাকে, আলু থাকে। না 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 না, আমি কিছুতেই খাবো না। তুলিকার এই কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই অবাক হয়। আসলে তুলিকা শ্বশুর বাড়িতে আসার পর থেকেই বেশি পরিমাণে সবজি খাওয়া শুরু করে, কারণ বাবার বাড়িতে থাকার সময় তুলিকা খুব একটা সবজি খেতে পারতো না। আসলে কারণ তার বাবা বাজার থেকে অল্প পরিমাণে সবজি কিনে নিয়ে আসতো, অল্প সবজি দিয়েই ভাত রুটি খেতে হতো। আর এখন তুলিকা শ্বশুর বাড়িতে এসে নিজে হাতে সংসার করতে শুরু করে, তাই তুলিকা যখনই ইচ্ছা হয় সে নিজেই বাজার থেকে অনেক অনেক সবজি কিনে নিয়ে আসে। এমনই একদিন, যাই, আজকে তো ফ্রি আছি, আমি বরং বাজার থেকে সবজি কিনে নিয়ে আসি। এখন সন্ধ্যাবেলা বাজারে গেলেই টাটকা টাটকা সবজি পাওয়া যাবে। আমি ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো, শসা, উচ্ছে, বেগুন আর দেখি কি কি পাওয়া যায়, সব রকমের সবজি কিনে নিয়ে আসবো। আর কালকে সকালবেলা সব সবজি রান্না করে আরাম করে ভাত খাবো। এই বলে তুলিকা ব্যাগ নিয়ে বাজারে যাবে বলে বাড়ি থেকে বেরোবে, এমন সময় সেখানে তার শাশুড়ি মা এসে বলে, কি গো বৌমা, কোথায় যাচ্ছ? তাও আবার এত খুশি মনে, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে মা, আমি বাজারে যাচ্ছিলাম, কারণ এখন বাজারে গেলে টাটকা টাটকা সবজি পাওয়া যাবে, তাই আমি ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়। ও বাবা, তুমি সবজি কিনতে যাওয়ার জন্য এত খুশি হচ্ছ? আমার তো মনে হলো তুমি হয়তো শপিং করতে যাচ্ছ। কিন্তু বৌমা, আমাদের জন্য কিন্তু কিছু কিনে নিয়ে এসো। কালকে আমাদের জন্য আলাদা করে খাবার রান্না করতে হবে তো। তুমি বরং আমাদের জন্য মাছ, চিকেন আর মাছের ডিম কিনে নিয়ে আসবে। অনেকদিন হলো মাছের ডিম খাওয়া হয়নি। ঠিক আছে মা, আমি তাহলে কালকে আপনাদেরকে উচ্ছে দিয়ে মাছের ডিম রান্না করে খাওয়াবো, খেতে ভীষণ ভালো লাগবে। আর তাছাড়া সবজি খাওয়া শরীরের পক্ষে কত ভালো বলুন তো। আপনারা তো সবজি খেতেই চান না, তাই আমি ভাবছি মাছের ডিমের সঙ্গে সবজি রান্না করে আপনাদেরকে খাওয়াবো। আরে আরে, কি সব বলছো? মাছের ডিম দিয়ে আবার কেউ উচ্ছে খায় নাকি? না না, আমরা এসব খাবো না। তুমি আমাদের জন্য মাছের ডিম ভাজা করে দেবে, আমরা সেটাই খাবো। আর তুমি আগে বাজারে যাও, দেখো মাছ পাও কিনা। এই বলে বিলকিস দেবী সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মায়ের কথা মতো তুলিকা সবজি কিনতে বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে তুলিকা একটা মাছওয়ালাকে মাছের ডিম বিক্রি করতে দেখে। এর ফলে তুলিকা মাছ, মাংস, ডিম এবং নিজের জন্য বিভিন্ন রকম সবজি কিনে বাড়িতে ফিরে আসে। আর পরের দিন তুলিকা তার স্বামী এবং শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করে। বৌমা, এরকম শুকনো শুকনো ভাত খাচ্ছ কেন? আমাদের প্রতিবেশীরা দেখলে মনে করবে যে আমরা হয়তো তোমাকে ভালো মন্দ খেতে দিই না। তুমি বরং আমাদের কাছ থেকে মাছের ঝোল আর মাছের ডিম ভাজা দিয়ে ভাত খাও, তাহলে দেখবে তোমার খুব ভালো লাগবে। আর সবজিটা না হয় পরে খেয়ে নেবে। না না বাবা, ওসব মাছ মাংস আমি খাবো না। আর তাছাড়া আপনি তো জানেন মাছ খেতে আমার একদমই ভালো লাগে না, কারণ মাছে অনেক কাঁটা থাকে, তাই আমি মাছ খাবো না। আমার কাছে মাছ মাংস থেকে এই সবজিগুলো ভীষণ প্রিয়।
মা, তোমার বৌমাকে আর কোনো কিছুই বুঝিয়ে লাভ নেই, কেননা তোমার বৌমা এই সবজি ছাড়া কিছুই চেনে না। মাছ মাংস ডিম মতো কিছুই খাবে না, শুধুমাত্র শাকসবজিই খাবে। ঠিক আছে তুলিকা, তুমি সবজি দিয়েই ভাত খাও, তোমাকে মাছ মাংস ডিম কিছুই নিতে হবে না। তন্ময়ের কথা শুনে তুলিকা কোনো পাত্তা না দিয়ে নিজের মতো সবজি দিয়ে ভাত খেতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। আর এমনই একদিন তুলিকা যখন তার পরিবারকে সঙ্গে নিয়ে খাবার খেতে বসে, তখনই তাদের এক প্রতিবেশী সেখানে আসে। আরে, তোমরা এখন খাবার খাচ্ছ? ওহো, আমি তো তাহলে ভুল সময়ে চলে আসলাম। আসলে দিদি, তোমার সঙ্গে অনেকদিন হলো গল্প করা হয়নি, তো তাই ভাবলাম একটু গল্প করে আসি। ঠিক আছে, এসে যখন পড়েছো তাহলে বসে পড়ো, আমরা এখন খাচ্ছি, আমাদের সঙ্গে তুমিও খেয়ে নাও। আরে না না, আমি তোমাদের সঙ্গে খেতে পারবো না গো, কারণ আমি তো একটু আগেই ভাত খেয়ে এলাম। এ কি বৌমা, তুমি এরকম শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছ কেন? তোমার শাশুড়ি মা মনে হচ্ছে তোমাকে মাছ মাংস কিছু খেতে দেয়নি। দেখেছো বৌমা, তোমাকে কতবার করে বললাম, পাড়া প্রতিবেশী দেখলে তো এটাই ভাববে যে আমরা নিজেরা মাছ মাংস খাই আর বাড়ির বৌমাকে সবজি দিয়ে ভাত খেতে দিই। আরে কাকিমা, আপনি ভুল ভাবছেন, আসলে আমি সবজি খেতে ভালোবাসি। সবজি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, কিন্তু আমার স্বামী আর শাশুড়ি মা কিছুতেই সবজি খেতে চায় না। জানি না এনাদের শরীরে কত রকমের রোগ জড়িয়ে বসেছে। ডাক্তারবাবু কতবার করে সবজি খাওয়ার কথা বলেছে, কিন্তু এনারা আমার কোনো কথাই শোনে না। তবে আমি আবার সবজি ছাড়া কিছুই চিনি না, আমার মাছ মাংস একদমই পছন্দ নয়। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, সবজি খাওয়া তো স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু একটু ঝালঝাল করে চিকেন কষা, মাছের ঝোল, মটন কষা এগুলো না হলে আমি আবার ভাত খেতে পারি না। সবজি আমাদের বাড়িতে সেরকম একটা খাওয়াই হয় না। দিদি, তোমার বৌমা কিন্তু খুব ভালো, দেখো শরীরের কত খেয়াল রাখছে। আর আমার বাড়ির বৌমার কথা বলো না, বাড়িতে যদি কোনোদিন সবজি রান্না হয়েছে তাহলে সেদিন কিছুতেই খাবার খাবে না। এভাবে অঞ্জলি দেবী তুলিকার প্রশংসা করলে তুলিকা মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন তন্ময় তার মা এবং বউকে ডেকে বলে, মা, তুলিকা, চলো আজকে আমরা বাইরে ডিনার করতে যাব। আজকের বাড়িতে রান্না কিছুই করতে হবে না, বাইরে ডিনার করে আসবো, কেমন? তন্ময়, তুই যে বৌমাকে বাইরে খেতে নিয়ে যাবি বলছিস, কিন্তু বৌমা তো সবজি ছাড়া ভাত খায় না। বাইরে গিয়ে বৌমা আমাদের সঙ্গে মাছ মাংস খেতে পারবে তো? কারণ আমরা এত টাকা খরচ করে বাইরের রেস্টুরেন্টে খেতে যাব, নিশ্চয়ই আমরা ওখানে গিয়ে সবজি ভাত খাবো না। উফ মা, বড় রেস্টুরেন্টে গেলে সবকিছুই পাওয়া যাবে, শুধু সবজি কেন, সবজির গাছও পেয়ে যাবে তুমি। চলো আর দেরি করো না, রেডি হয়ে নাও। এই বলে তন্ময় তার মা এবং বউকে নিয়ে গাড়ি করে এক বড় রেস্টুরেন্টে যায়। আর তখন অনেকটা রাত হয়ে যাওয়ায় রেস্টুরেন্টের সব খাবার প্রায় শেষ হয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত রেস্টুরেন্টে বিরিয়ানি থাকে, যার ফলে তন্ময় এবং তার মা বিরিয়ানি অর্ডার করে দেয়। কিন্তু তুলিকা সেই রেস্টুরেন্টে কোনো রকম শাকসবজি রান্না পায় না। আমি জানতাম এত রাত হয়ে যাচ্ছে মানে কোনো রেস্টুরেন্টে আর সবজি পাওয়া যাবে না, কারণ এত বড় রেস্টুরেন্টে কেই বা শাকসবজি খেতে আসবে বলতো? তাই জন্য হয়তো এনারা কম করেই রান্না করেছিল। আমি তো ভেবেছিলাম সবকিছু এখানে অ্যাভেলেবেল থাকবে, কিন্তু এখানে এসে যে এটা শুনতে হবে আমি তো কখনোই ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তারপর যদি কোনো হোটেল খোলা থাকে তাহলে সেখান থেকে তোমার জন্য পনিরের তরকারি নিয়ে নেবো, কেমন? আর রুটি যদি পাই রুটিও নিয়ে নেবো। তন্ময়ের কথা শুনে তুলিকা চুপ করে যায়। আর তন্ময় এবং তার মা বিলকিস দেবী দুজনে মিলে চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি মজা করে খেয়ে নেয়। তারা পেট ভরে খাবার খেয়ে সেই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও তারা অন্য কোনো রেস্টুরেন্ট খোলা দেখতে পায় না। এর ফলে তুলিকাকে সেদিন না খেয়ে বাড়িতে ফিরে আসতে হয়। তুলিকা, আই এম সরি, আসলে আমার জন্য তুমি আজকে ডিনার করতে গেলে, কিন্তু আমি তোমাকে কিছুই খাওয়াতে পারলাম না। আসলে তুমি তো বুঝতেই পারছো, আমি তোমার জন্য অনেক চেষ্টা করলাম তোমার খাবারের, কিন্তু খাবার তো পেলাম না কোথাও। আমি তো জানতাম এরকম কিছু একটা হবে, তাই আমি কারোর সঙ্গে কখনো বাইরে খেতে যাই না। আর বাইরের খাবার আমার তেমন একটা পছন্দও নয়, সেই জন্যই তো আমি সবসময় শাকসবজি বাড়িতেই রান্না করে খাই। আর বাড়ির রান্না করা খাবারের মতো টেস্ট আমি বাইরে কোথাও পাই না। আমার মা আমাকে সবজি রান্না করে দিত, আমি তো সেই সবজি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম। আর এখনো আমি আমার নিজের হাতে সবজি রান্না খুব পছন্দ করি। প্লিজ তুলিকা, তুমি রেগে যেও না, আমি তোমাকে আর কখনো বাইরের খাবারের কথা বলবো না। বাইরে যদি খাবার খেতে হয় তাহলে আমি আর মা বাইরে গিয়ে খেয়ে আসবো, তুমি তোমার পছন্দ মতো সবজি বাড়িতেই খেও। আর বাড়িতে সবজি খেলে তোমাকে কখনো বারণও করবে না। কিন্তু তন্ময়, তোমরা এবার বাইরের খাবার খাওয়া বন্ধ করো, আর মাছ মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে এবার একটু শাকসবজি খাওয়া শুরু করো। তোমরা তো সবজি খেতেই চাও না। উফ বৌমা, তুমি আবার আমার ছেলেটার মাথায় সবজি খাওয়ার ভূত ঢোকাচ্ছ কেন? এই তন্ময়, তুই একদম সবজি খাবি না, কারণ সবজি খেলে তুই কিন্তু রোগা হয়ে যাবি। আর তাছাড়া শাক সবজিতে কোনো রকম স্বাদ থাকে না, আসল স্বাদ তো মাছ মাংসতে পাওয়া যায়। বাহ, আপনি কি জানেন মা, ডাক্তারবাবু আপনাকে তেতো সবজি খেতে বলেছেন, কিন্তু আপনি শুধুমাত্র নিজের জোরেই এসব করে বেড়াচ্ছেন। যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের কতটা ক্ষতি হয়েছে, সেদিন বুঝবেন আপনার বৌমা আপনাকে ঠিকই বলে।
তুলিকার কথা শুনে তার শাশুড়ি মা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা তুলিকা তার স্বামী এবং শাশুড়ি মাকে বলে, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে বাড়িতে শুধুমাত্র সবজি রান্না হবে, মাছ মাংস এসব কিছুই রান্না হবে না। হ্যাঁ, সপ্তাহে একদিন আমি তোমাদের জন্য মাছ মাংস রান্না করতে পারি, তারপর বাকি দিনগুলো কিন্তু তোমাদেরকে সবজি খেতে হবে। মা, আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, আর ডাক্তারবাবু আপনার মেডিকেল রিপোর্টগুলো দেখে চমকে গেছেন, কারণ আপনার শরীরে সুগার, প্রেসার, থাইরয়েড, ডায়াবেটিস অনেক কিছু ধরা পড়েছে। তাই আপনি দয়া করে এবার মাছ মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, আর ডাক্তারবাবু আপনাকে যতটা সম্ভব শুধুমাত্র সবজি খেতে বলেছেন। তুলিকার কথা শুনে বিলকিস দেবী এবং তার ছেলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাই তারাও বাধ্য হয়ে তুলিকার কথা মেনে নেয়। সেদিনের পর থেকে তুলিকা তার স্বামী এবং শাশুড়ি মাকে সবজি রান্না করে খাওয়ায়, আর সময়ের সঙ্গে সঙ্গে তন্ময় এবং তার মায়েরও সবজি খাওয়ার অভ্যাস হয়ে যায়। এভাবেই তুলিকা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।